এবার আমরা সংযুক্ত অক্ষর কিভাবে লিখতে হয় সেটি দেখব। দেখুন, আমরা যদি অনেক সময় দেখা যায় যে সংযুক্ত অক্ষর সম্বলিত কোনো লেখা লিখতে হচ্ছে, যেমন আম্মা, আব্বা, তখন আমরা কিভাবে লিখব। তো মনে রাখতে হবে যে সংযুক্ত করার জন্য, মানে যে দুটি অক্ষরকে সংযুক্ত করব তার মাঝখানে জাস্ট কিবোর্ডে জি প্রেস করলেই লেখাটি সংযুক্ত হয়ে যাবে। আমরা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন দেখুন, আমরা যদি আম্মা লেখার ক্ষেত্রে ম লিখলাম, কিবোর্ড থেকে যদি আমরা জি চেপে আবার চাপি, এম প্রেস করি, দেখুন সংযুক্ত হয়ে গিয়েছে। তো আমরা এখন যদি আম্মা লিখতে চাই, কি দেখুন আমাদের কি লিখতে হচ্ছে, আমরা লক্ষ্য করছি স্বরেও রয়েছে এফ এর উপরে, অতএব কিবোর্ড থেকে শিফট চেপে এফ প্রেস করব, আকারের জন্য নর্মালি এফ। এবার আম্মা প্রেস করব, কিবোর্ড থেকে জি একবার চেপে পুনরায় এম চাপলাম, পুনরায় এফ, আম্মা হয়ে গেল। আবার আমরা আব্বা লিখব, সো শিফট চেপে এফ, আকার, ব চেপে কিবোর্ড থেকে জি চাপবো একবার, পুনরায় ব প্রেস করলাম, আব্বা হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমরা সম্পদ লিখতে চাই, দেখুন এখানেও কিন্তু সংযুক্ত অক্ষর রয়েছে, দন্তস্ব রয়েছে এন, সো আমরা এন চাপলাম, ময় পয় সংযুক্ত হবে, অতএব ম লিখবো আগে, এরপরে একবার জি প্রেস করব, দেন কিবোর্ড থেকে এল প্রেস করব, এম প্রেস করে জি প্রেস, তো আমরা এম প্রেস করে জি প্রেস করব একবার, এরপরে প রয়েছে আর এ, অথবা আর চাপবো, দেখুন ময় পয়, এরপরে দয়ের জন্য আমরা এল প্রেস করব, সম্পদ। তো হয়ে গেল। এখন দেখুন আমরা একটি সেন্টেন্স লিখি, পুরো একটি সেন্টেন্স লিখি। তো আমার সম্পদ রয়েছে, তো এই কথাটি লিখবো। তো আমার এর জন্য আমরা কিবোর্ড থেকে আমরা ফন্ট নিয়ে আসবো। প্রথমে ফরম্যাট থেকে আমরা ফন্ট সুতুনি এমজি ফন্ট, তো আমরা অলরেডি টাস্কবারে স্মৃতিসৌধ বিজয় অ্যাক্টিভ রয়েছে। অ্যাক্টিভ না থাকলে আমাদের কন্ট্রোল অল্টার বি চাপতে হতো। তো আমরা সরিও লিখবো, অতএব শিফট চেপে এফ, আকার, ময়ের জন্য এম, আকার, বসেন্দ্র রয়েছে ভিতে, আমার সম্পদ রয়েছে দন্তস্ব এন, ম এম, জি চেপে আর চাপবো, এল প্রেস করবো দয়ের জন্য, বসেন্দ্রর জন্য ভি চাপবো, এরপরে রয়েছে একার, দেখুন এখানে একার রয়েছে, আমরা লক্ষ্য করছি সিতে, অতএব সি চাপবো, এরপর অন্তস্থ রয়েছে ডাব্লিউ এর উপরে, অতএব শিফট চেপে ডাব্লিউ চাপবো, আবার একার সি, ছ রয়েছে ওয়াই এর উপরে, অতএব জি শিফট চেপে ওয়াই। দেখুন আমরা একটি সেন্টেন্স শেষ হলে দাড়ি দেই, এই দাড়িটি আমরা লক্ষ্য করলে দেখব জি এর উপরে রয়েছে, অতএব শিফট চেপে জি চাপলে আমাদের দাড়ি হয়ে যাবে। তো এভাবে আমরা বাংলা টাইপিং প্র্যাকটিস করলে আমাদের রপ্ত হয়ে যাবে। দেন আরেকটি বিষয়, যে বাংলা টাইপিং করার ক্ষেত্রে আমাদের অনেক ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট অক্ষর চলে আসবে, যে অক্ষরগুলো, যেমন আমি সাপোজ আপনি লিখবেন ক্ষমা, খিও, তো খিউ লিখতে হলে কি লিখতে হবে, দেখুন খিউ লিখছি আমি, ক, তারপরে হচ্ছে জি, এরপরে শিফট চেপে এন, কিউ হয়ে গেল। তো বিষয়টি কিন্তু একটু ডিফিকাল্ট। তো এ ধরনের অনেক অক্ষর রয়েছে, আমরা এই অক্ষরগুলো কি চাপলে সেই অক্ষরগুলো আমরা পাবো, সেটির একটা লিস্ট আমরা আমাদের লার্নিংয়ে দিয়েছি, বাংলা লার্নিংয়ের অধ্যায়ে, আপনারা ব্রাউজ করলেই দেখতে পাবেন, এবং সেগুলো প্র্যাকটিস করে করে আমরা বাংলা টাইপিংয়ে এক্সপার্ট হতে পারবো।